উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার পুরো প্রধানকে হুমকি ফোন। আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও হুমকি। এরপরে খড়দা থানায় অভিযোগ দায়ের করেন পানিহাটি পুরসভার পুরো প্রধান সোমনাথ দে। এর আগে হুমকি ফোন এসেছিল বলে অভিযোগ তাঁর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও খড়দা থানার পুলিশ। খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের। পানিহাটি পুরসভার পুরো প্রধানকে হুমকি ফোন। বুঝতে পারছি না, এর জন্য আমরা পুলিশের উপর ভরসা আছে। আমি মাননীয় সিপি সাহেবকে বলেছি যে আপনি এটা ইমিডিয়েটলি দেখুন এবং তদন্ত করে বার করুন কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা ইন্টারন্যাশনাল কল থেকে তারা বারবার ফোন করছে করে এরকম ডিস্টার্ব করছে। আজকে একজনকে, কালকে আর এক কাউন্সিলরকে, পরশুদিন আমাদের ভাইস চেয়ারম্যানকে, আজকে আমাকে। এটা কেন হচ্ছে বা এটা কেন করছে, এটা আপনারা দেখার দায়িত্ব। আইন শৃঙ্খলা আপনারা অবশ্যই এটা বার করুন। আপনাদের কাছে আমরা চাই যে আপনি সত্যিকারের যে ঘটনাটা সেটাকে সামনে নিয়ে আসুন। আতঙ্কিতর কিছু নেই, আমরা রাজনীতি করা ছেলে, এরকম ফোন আসবে যাবে, আমি আর আতঙ্কিত না, কিন্তু কারা করছে সেটা জানার দরকার। আতঙ্কিতর কিছু নেই, কারণ সিপিএম এর আমলে আমরা লড়াই করে, বুক চিতিয়ে লড়াই করে এই জায়গাটায় রয়েছি। মাননীয় বিধায়ক সাহেব নির্মল ঘোষের সেই সময় 90-এর দশক, সেই সময় তাদের সাথে লড়াই করেছি আমরা। দুবার চিফ ইলেকশন এজেন্ট ছিলাম মাননীয় বিধায়ক সাহেবের, এমপি সাহেবের একবার চিফ ইলেকশন এজেন্ট। অতএব সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এই জায়গাটায় এসে পৌঁছেছি। অতএব ভয় আমরা পাই না, কিন্তু কারা ঘটনাটা ঘটাচ্ছে এবং সুস্থ পানিহাটিকে অশান্ত করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে যাতে সত্যিকারের ব্যবস্থা নেওয়া হয়, পুলিশ সুপারকে, কমিশনার সাহেবকে, সেটাই আমরা বলেছি। দেখুন, আমি তো তদন্ত করছি না, আমি তো বলতে পারবো না। আমি তদন্তের ভার পুলিশের উপর ছেড়ে দিয়েছি, পুলিশই সেটা সিদ্ধান্ত নেবে কি আছে না আছে। পানিহাটি পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তীকে প্রাণে মেরে ফেলার হুমকি, সোশ্যাল মিডিয়ায় হুমকির অভিযোগ পুলিশ প্রশাসনের দ্বারস্থ তিনি। পানিহাটি পৌরসভার পৌরপ্রধান চেঞ্জ হবার পর থেকেই পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী, পানিহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য তাপস দে, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধানের কাছে হুমকির ফোন আসে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের 4 মাস পর পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের কাছেও একইভাবে হুমকির ফোন এসছে। পৌরপ্রধানকে হুমকি দেওয়ার পাশাপাশি সম্রাট চক্রবর্তীকে পানে মেরে ফেলার জন্য হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল মনে করছে এটা একেবারে দলীয় অন্তর্গ্রহের জন্যই এক শ্রেণীর যারা কাউন্সিলর রয়েছে তাদেরকে কিন্তু এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমার পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে, আবার এখন আবার ঘুরে ফিরে সেই জায়গাটায় আসছে। এখন তো প্রথম হুমকিটা বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার, দ্বিতীয় হুমকিটা মেরে ফেলা, প্রাণে মেরে ফেলা। আমি তো একই জায়গাতে রয়েছি, তবে এই কথাটা বলতে পারি আমরা একটুও আতঙ্কিত নই, বিন্দু মাত্র আতঙ্কিত নই। তবে এর শেষটাও দেখতে চাই। এইবারেরটা করিনি, কারণ আমার অলরেডি করা আছে এবং এটা প্রশাসনকে নলেজে আমি এনেছি, সিপি সাহেবের নলেজে এনেছি এবং আইসি খর্দার নলেজে এনেছি। এই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের পানিহাটি পৌরসভা মাননীয় চেয়ারম্যান সোমনাথ দে অভিযোগ করেছে, তাই ব্যক্তিগতভাবে আমি আর করিনি। কিভাবে বলবো, চক্রান্ত তো একটা বটেই, সেটা রাজনৈতিক না অরাজনৈতিক সেটা প্রশাসন ব্যাখ্যা দিতে পারবে, আমার পক্ষে তো এই ব্যাখ্যাটা দেওয়া সম্ভব না। যারা নির্মল ঘোষ বিরোধী বলে পরিচিত তাদের কাছে এই হুমকির ফোন যাচ্ছে। যদিও এ বিষয় নিয়ে সম্রাট চক্রবর্তী থেকে পৌরপ্রধান সোমনাথ দে সকলেই বলছেন তারা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর মধ্যে দলীয় কোনো অন্তর্কলহের ব্যাপার নেই। তবে এই ঘটনার সাথে যে স্থানীয় কেউ যুক্ত রয়েছে এবং স্থানীয় কারোর মারফত যারা হুমকি দিচ্ছে তাদের কাছে সব খবর পৌঁছচ্ছে, সেই কথা তারা মেনে নিয়েছে। এই হুমকির মাঝে তারা বিশ্বাস রাখছে পুলিশ প্রশাসনের ওপর, তারা আস্থা রাখছে দলীয় উচ্চ নেতৃত্বের ওপর। পানিহাটি থেকে ক্যামেরায় বলরাম বসুর সাথে সুব্রত পাল, আর প্লাস নিউজ।